শীত মানেই তো পিঠা। সকালে ঘুম থেকে উঠেও কিন্তু পিঠা দেখা যায়, আবার সন্ধ্যায় বিকেলে নাস্তাও কিন্তু পিঠা হিসেবে দেখা যায়। আর সবচেয়ে জনপ্রিয় পিঠা কোনটি সেটা বলতে পারেন? আমার কাছে তো মনে হয় ভাপা পিঠাটাই সবচেয়ে জনপ্রিয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাজারের যে চালের গুঁড়া কিনতে পাওয়া যায় ওই গুঁড়া দিয়ে আমি ভাপা পিঠাটা তৈরি করছি। এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, লবণ এবং পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরকম দলা দলা হয়ে যাবে। এটা কিন্তু চালনিতে চালবো না, যেহেতু চালনিতে চালবো না আমার একটু সময় লাগবে পিঠাটা সিদ্ধ করতে। এরপরে দিয়ে দিচ্ছি গুড়টা, কিন্তু কেটে নিয়েছি গুড় এবং নারিকেলের কোরানো যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে চালের গুঁড়াটা যে প্রসেসিং করে রেখেছি সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। আর ঢাকনার মধ্যে, মানে এরকম কিনতে পাওয়া যায় ঢাকনা বাজারে, তো এরকম ঢাকনার মধ্যে আমি এটা চেপে চেপে দিচ্ছি। আর একটু ভারীও হবে পিঠাটা, সেই জন্য একটু সময়ও লাগবে সিদ্ধ করতে। এভাবে চেপে চেপে দিচ্ছি। আর এই পিঠা বানানোটা এত সোজা যে বলার বাইরে। যে পিঠা না বানাতে পারে সেও কিন্তু এটা দেখে বানাতে পারবেন। তো আমার একটি পিঠা অলরেডি হয়ে গিয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আর কয়েকটা দিয়ে দিচ্ছি, দুটো দিয়ে দিব। সে এইভাবে চেপে চেপে আমি দিয়ে দিব। আর যখন ঢাকনাটা ঢেকে দিব উপর থেকে আমি একটা বোল দিয়ে দিচ্ছি, যাতে বাহিরের হাওয়া ভিতরে না ঢুকে। ভাপা মানেই তো ভাপ, যাতে ভাপে পিঠাটা তৈরি হয়। তো এইভাবে করে নিয়েছি, দেখুন আলহামদুলিল্লাহ এতটা টেস্টি হয়েছে বলার বাইরে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন সকালে এবং কি বিকেলে নাস্তার জন্য কিন্তু বেশ শীতের সময় ভালোই লাগবে। তো এইভাবে তৈরি করে দেখবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমার ভিউয়ার্সরা যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনি ইচ্ছে করলে আরেকটা ভাবেও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেও তৈরি করেছি। ঢাকনার মধ্যে আরেকটু পরিমাণ চালের গুঁড়া, মানে এই প্রসেসিং পিঠার জন্য যেটা আর কি তৈরি করেছি সেটা উপর থেকে দিয়ে আবার নারিকেল দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা কিন্তু একটু কমই থাকে, তো আমি গুড়টা দিইনি, নারিকেলের পরিমাণটা একটু বেশি দিয়ে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমার কাছে। যারা গুড় খেতে পছন্দ করেন না বা মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করে চলেন তাদের জন্য, যে দেখুন এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আরেকটা এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে নারিকেলটা দিয়ে দেওয়ার পরে ব্যাস এটা ভাপ দিয়ে নেব। ব্যাস আমার পিঠাও তৈরি হয়ে গেল। তো খেয়ে নেন গরম গরম ভাপা পিঠা। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।